ত্রিপুরা যাদব মহাসভা আগে এই ধরনের যে অনুষ্ঠান জন্মাষ্টমী সেগুলো এখনো মনে আছে। আমরা তখন দেখতাম সেটা শুরু হয়েছিল এখন যে বর্তমান যে দুর্গাবাড়ি সেখানে কিন্তু তাদের এই উৎসবটা পালন করবে। দেখতে দেখতে ওনাদের প্রচেষ্টা আমি বলবো যে জায়গায় আজকে কৃষ্ণ মন্দির গড়ে উঠেছে এটা আমাদের বিশিষ্ট একজন ব্যক্তিত্বের তার বাড়িতেই ওনাকে খরিদ করে। এখন সহজ ছিল না বিষয়টা, অনেক পরিশ্রমের মাধ্যমে ওনারা এখান থেকে ওখান থেকে বিভিন্নভাবে আর্থিক সহায়তার মাধ্যমে সেটা ক্রয় করে এবং আস্তে আস্তে করে এই মন্দিরটা এখানে গড়ে ওঠে। আজকে এখানে আসার পরে আমি দেখছিলাম সমস্ত কৃষ্ণরা কিন্তু এখানে ঘটে এবং এত ভালো লাগছিল যে আজকে আমি নাম নিচ্ছি না, একজন বিশিষ্ট গায়িকা সারা পৃথিবীতে তথা ভারতবর্ষে আছে, ওনাকে সবাই চেনে। তো উনি বলছিলেন যে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে আমি কৃষ্ণকে কিন্তু আজকে পেয়ে গেছি এবং উনি খুব ইমোশনাল হয়। আমি নামটা নাইবা দিলাম। তো উনি বলছেন ওনার যে হাজবেন্ড ওনার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছে আর সেটা ওনার জানা ছিল না। হঠাৎ যখন ছেলেকে কৃষ্ণ ভেসে উনি দেখলেন, দেখে মানে ওনার চোখ থেকে অনর্গল জল পড়ছিল, কান্না পাচ্ছিল খুশিতে যে আমি কৃষ্ণকে পেয়ে গেছি, মনে হচ্ছে কৃষ্ণ আমার কাছে আছে। তো এখানে যারা মা বাবারা আছেন, বিশেষ করে মায়েরা আছেন, সত্যি ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এরকম কৃষ্ণ আপনারা কিন্তু পেয়েছেন। দুপুর থেকে 3টে থেকে বসে হচ্ছে সমস্ত কৃষ্ণদের এখানে ওনাদের যে কর্মকাণ্ড এখানে চলছে। এই ত্রিপুরা যে যাদব মহাসভা তাদের যে কম্পিটিশন এখানে রাখা হয়েছে, ওনাদের সাজগোজ ইত্যাদির মাধ্যমে প্রতি বছরে ওনারা নিয়মিত করে থাকে। তাছাড়া ছবি আঁকা প্রতিযোগিতাও খুব সম্ভব ওনারা রেখেছেন। তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু কৃষ্ণ ঠাকুরদের শুধু এটা জন্মাষ্টমী উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে না, ছোট ছোট যারা বাচ্চারা আছেন তাদের মধ্যেও কৃষ্ণের রূপ দিয়ে এখানে পুরো ফ্যামিলি কিন্তু এর প্রতি ইনভলভ হয়েছে। যারা যারা আছেন দাদুরা আছেন তারাও কিন্তু এর প্রতি ইনভলভ হয়েছে, টোটাল ফ্যামিলি ইনভলভ হয়েছে। যারা নাস্তিকের কথা আমি বলবো, নাস্তিকদের কথা বলে তো লাভ নেই। আমরা যারা আস্তিক, আমরা যারা ভগবানকে বিশ্বাস করি সেইভাবে আমরা কিন্তু সবার মধ্যেই আমরা দেখতে পাই যে ভগবানের রূপ সব জায়গায় আছে। আমরা চাই যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সব জায়গায় আমরা আজকে শাসনকালে আছি, সেই পরিবর্তন শান্তি সম্প্রতি যদি আমাদের ত্রিপুরাতে থাকে, সারা ভারতবর্ষে থাকে, তবেই কিন্তু আমরা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা রাজ্যও কিন্তু সেইভাবে এগিয়ে যাচ্ছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন যে যখন যখন এই পৃথিবীর মধ্যে যখন অত্যাচার যখন বেড়ে যায় তখনই যে কৃষ্ণর অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। এবং এখানেও আমরা সবাই জানি যে আজকের এই যে শ্রীকৃষ্ণ ঠাকুরের যে জন্ম, যে আজকে জন্মাষ্টমী আমরা এখানে করছি, কীভাবে ওনার জন্ম হয়েছে এবং উনি ওনার তৎকালীন সময় যে অবস্থা ছিল যে উনি যাদব পরিবারে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি। এবং মথুরার থেকে কীভাবে ওনার পিতা ওনাকে এই যমুনা নদী পার হয়ে নন্দ বাড়িতে উনি এনেছেন, সবাই এই বিষয়ে আমি আর বলতে চাইছি না। কিন্তু আজকে এটাও উনি বলেছেন যে মহাভারত যদি আমরা পড়ি, মহাভারতে উনি কিন্তু নিজে অস্ত্র নেননি, কিন্তু ধর্মের জন্য উনি যুদ্ধ করেছেন। আমরাও চাই যে অধর্মের যেন স্থান এই পৃথিবীতে বা ভারতবর্ষে বা আমাদের ত্রিপুরাতে না থাকে। আমরা দেখি সব জায়গায় অধর্ম বিভিন্ন জায়গায় হয় এবং প্রতিবাদে শ্রীকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব হয় এবং আমাদের মাধ্যমে কিছু কাজটা উনি করেন। আমরা চাই যে এই ত্রিপুরার মধ্যেও যেন অধর্মের একটু কাজ না হয়, মানুষ যেন আইনের শাসনে তার ব্যবস্থা যেন তারা পায়, সেই চেষ্টাটা আমরা কিন্তু করছি। কিন্তু আমরা সব মানুষের যদি আস্থা থাকে, আমাদের উপরে ভরসা থাকে, সেটাই তবে সম্ভব হবে।
এখানে যে জায়গার মধ্যে মন্দির স্থাপিত হয়েছে, এই মন্দির এখানে তার পাশে অনেকগুলি মন্দির রাস্তা বলা যায়, মন্দির নগরী বলা যায়, ওখানে একটার পর একটা মন্দির। এবং এই মন্দিরগুলো কিন্তু সাধারণ মানুষের যে তার যে স্পিরিচুয়াল যে ভাবনা, যে আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু এই মন্দিরের ভিতরে আসে, মানুষের মধ্যে সেটা চলে আসে। এবং তাতে করে যে হানাহানির বিষয়টাকে এটা অফলাইনে চলার, ট্র্যাকের বাইরে চলার যে তার থেকে অনেকটা মুক্তি লাভ করে। আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদের জন্য আমরা রাজ্যেতে এমন একটা রাজ্য আমরা তৈরি করতে চাই যাতে করে ওনার একটা সুন্দর রাজ্য আমরা উপহার দিতে পারি। কারণ আমরা জানি যে বহু বছর ধরে এখানে অধর্মের কাজকর্ম হয়েছে। আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হলেন, তারপর দেখুন 2014 পর থেকে দেশের যে আস্থা বিশ্বাস সেটা হয়েছে। শান্তি আমরা চাই, কিন্তু মাঝে মাঝে শান্তির জন্য অনেক সময় সেই মাননীয় প্রধানমন্ত্রী এবার যে অপারেশন সিন্ধু, যে মাঝে মাঝে সেটাও করতে শক্তিরও কিন্তু দরকার পড়ে, শান্তির জন্য শক্তিরও প্রয়োজন। তো অনেকে যদি মনে করে যে মানে শক্তি না হলেও চলবে, শুধু ভালো ভালো কথাও বসে করবে, শান্তির জন্য মানুষের ভালোর জন্য অনেক সময় শক্তিও আমাদের ধারণ করতে হয়। এবং সেই কাজটা আমাদের সরকার এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করছি। আমরা সবাই জানি যে কৃষ্ণাষ্টমী বলা হয়, গোকুলাষ্টমী বলা হয়, অষ্টমী রোহিণী বলা হয়, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে আজকের দিনটা এখানে পালন হয়। 6 দিন ব্যাপী এই কার্যক্রম এখানে চলবে, আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন। এবং এখানে যেভাবে শ্রদ্ধা করে এবং সুশৃঙ্খলভাবে এখানে আজকের যে উৎসব এখানে প্রতিপালন হচ্ছে এবং হয়েছে, আগামী দিনও 6 দিন সুন্দরভাবে এটা চলবে। আমরা সবাই জানি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্রের মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর যে অগাস্টের মাঝখানে এই উৎসব আয়োজিত হয়। এবং এখানে রাসলীলা, কংসবধ এবং বিভিন্ন কর্মকাণ্ড এখানে উপস্থাপন করা হয়। একটু আগে এখানে বলা হয়েছে যে এখানে মনে হচ্ছে যেভাবে এখানে বাতাবরণ তৈরি হচ্ছে, মথুরা, বৃন্দাবন এবং মণিপুরের মধ্যেও কিন্তু যেরকম একটা এই জন্মাষ্টমী নিয়ে যে ধরনের একটা মহল তৈরি হয়, আজকে কিন্তু এখানেও সেই মহল তৈরি হয়েছে এবং আড়ম্বরের সাথে সেটা পালন করেছে। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের যে কর্মকাণ্ড আমরা গিয়েছিলাম, সেখানে সমস্ত যে আমরা উন্মোচন করেছি, সেখানে সমস্ত কিছু দেখানো হয়েছে। দধিঘাটির কথায় যখন কৃষ্ণের দুষ্ট স্বভাব আমরা সবাই জানি, সেগুলো সেখানে দেখানো হয়েছে। মাখনের হাড়ি ভাঙার চেষ্টা ইত্যাদি, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় আমরা দেখে আসছি, সেটা আবার নতুন করে আমরা দেখার সুযোগ আছে। আমরা জানি দেবকী এবং বাসুদেবের যে অষ্টম সন্তান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং পুরাণ, মহাভারত এবং ভাগবতের যে বর্ণনা এবং জ্যোতিষ শাস্ত্রের যে বর্ণনা, তাতে করে দেখা যায় কৃষ্ণের জন্মের তারিখ খ্রিস্ট ধর্মের খ্রিস্টপূর্ব প্রায় 3228 সালে 18 জুলাই সেরকম বলা হচ্ছে। তো খ্রিস্টের জন্মের কত আগে, তো সেই জায়গায় মামা কংসকে শ্রীকৃষ্ণ যেভাবে ওনাকে যেভাবে আসরিক শক্তির মাধ্যমে চারিদিকে যখন সমস্ত এই মথুরা থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের মধ্যে যে একটা হানাহানির অভাব চলছিল, সেখানে ওনাকে ধ্বংস করতে পেরেছিলেন। তো আমরা সবাই জানি যে গোকুলের পালক মাতা সীতা যশোদা এবং নন্দের কাছে উনি রেখে আসেন। এবং আমাদের হিন্দুদের কাছে জন্মাষ্টমী একটা গুরুত্বপূর্ণ উৎসব। ভগবান পুরাণ অনুযায়ী এখানে নৃত্য, নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, এবং মথুরা থেকে শ্রীকৃষ্ণের যে জন্মের মুহূর্তে ধর্মীয় গীতা গাওয়া, উপবাস এবং কবি আঙ্গি ইত্যাদি করা হয়ে থাকে। অধর্মকে বিনাশ করতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের আপন মামাকেও বধ করেছিলেন। আর কুরুক্ষেত্রের কথা আমরা সবাই জানি। মহাভারতের যে উনি যে কথাগুলো বলেছেন, সেটাকে আমরা সবাই জানি যে সেটাকে গীতা রূপ হিসাবে আমরা অনেকে গীতা পাঠ করেন। এবং এই গীতাকে নিয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, রিসার্চ চলছে, এখনো চলছে। এবং এই গীতা এখানে
মানে শুধু মানে ধর্ম নিয়ে না, সেখানে রাজনীতি হোক, সমাজনীতি হোক, ব্যক্তি জীবন সব কিছুই গীতার মধ্যে আছে। এবং দেখা গেছে যারা আমাদের ধর্মের না, যারা অন্য ধর্মের বিশ্বাস, তারাও গীতাকে যখন পাঠ করছেন, এর ভিতরে কি আছে সেটাকে জানার পরে তারাও কিন্তু এখন এই হিন্দু যে ধর্ম তার প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। আমি আশা করি আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে এখানে উপস্থিত এবং আমি আপনাদের মাধ্যমে এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমাদের 15ই আগস্ট আপনারা সবাই জানেন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 79তম ইন্ডিপেন্ডেন্স ডে। সেই